আহমদ কবির রাফাই বলে, নবীজি আমি জানি আমি খারাপ মানুষ, আমি জানি আমি গুনাহগার, এই জন্য আপনি আমার সালামের জবাব নিচ্ছেন না। ও নবীজি, আজকে আমি কিছুটা সময়ের জন্য আপনার নাতি হাসান আর হুসাইন হয়ে গেলাম, আর আপনি কিছুটা সময়ের জন্য আমার নানাজি হয়ে গেলেন। এবার আপনি আমার সালাম কবুল করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। রওজা থেকে উত্তর দিচ্ছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, আমার নাতি তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার শেখ আহমদ কবির রাফাই বাড়ির দিকে রওনা করে না। মানুষ বলে, হুজুর আপনি বাড়ির দিকে রওনা করেন না কেন? বলে, আমি বাড়িতে যাব না, কারণ বাড়ির মধ্যে গেলে মানুষ আমার সাথে মুসাফা করবে, কুলাকুলি করবে বরকত নেওয়ার জন্য। আমি তো বরকত বলতে কিছুই পাই নাই, আমি তো এখন পর্যন্ত বরকত কিছুই পাই নাই, আমি মানুষকে বরকত কি দিব? এই কথা বলে তিনি রওজার সামনে অজর ধরে কান্না শুরু করে দিলেন। আমার রাসূল স্বয়ং রওজা থেকে হাত বাড়ায় দিলেন মুসাফা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় তার ঘরে জুমার নামাজ পড়ার সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছেন। সেই জন্য প্রত্যেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি বিগত 3টি জুমায় আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করে এসেছি, তাই আজকে ইনশাআল্লাহ এই বিষয়টা সমাপ্ত করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার সৎ লোকের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। সুবহানাল্লাহ। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, অতএব তোমাদের প্রত্যেক মানুষ বন্ধু নির্বাচনের সময় এই বিষয়টি খেয়াল রাখা উচিত যে তুমি কাকে বন্ধু হিসাবে নির্বাচন করেছো। সুবহানাল্লাহ বলে। কারণ আমাদের রাসূল বলেছেন তার সাহাবীকে, আনতা মাআ মান আহবাবতা, তুমি যার সাথে চলবে, যার সাথে তুমি থাকবে, যাকে তুমি অনুসরণ করবে, কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এই কথাটি বলেছেন কে? আল্লাহর রাসূল। আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে গিজায়ে রুহের খাদ্য আসে। আপনি যখন কোন একজন আল্লাহ ওয়ালাদের মাজলিসের মধ্যে যাবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার পরিবর্তন আসতে শুরু হবে। দেখবেন যে আপনার মুখের ভাষা নরম হয়ে যাবে। আপনি ইচ্ছে করলেও কোনো আল্লাহওয়ালা আলেম উলামার মজলিসে আপনি উঁচু কণ্ঠে কথা বলতে পারবেন না। আপনার কথার মধ্যে পরিবর্তন আসবে, আপনার উঠা বসার মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহওয়ালাদের সোহবত মানুষের শরীরের মধ্যে এমনভাবে কার্যকর করে, যেমনভাবে আবহাওয়া মানুষের শরীরের মধ্যে প্রভাব বিস্তার করে। গরমকালে, গ্রীষ্মকালে দেখবেন যখন প্রচন্ড রৌদ্রের তাপ শরীরের মধ্যে লাগে, প্রচুর রৌদ্রের মধ্য দিয়ে দেখবেন মাঝে মধ্যে আকাশটা অন্ধকার হয়ে যায়, মেঘলা আকাশ হয়ে যায় না? সারা শরীর থেকে ঘাম ঝরতেছে, এত গরম। আকাশটা যখন অন্ধকার হয়ে যায় তখন দেখা যায় এক ধরনের শীতল বায়ু বাতাস প্রবাহিত হয় না? এই বায়ু বাতাসটা শরীরের মধ্যে লাগা মাত্র দেখবেন অন্তর পর্যন্ত শীতল হয়ে যায়। ঠিক আবার শীতকালে দেখেন, শীত পড়লে
মানুষের শরীর একবারে বসে যায়। যখন একটু রোদের তাপ শরীরের মধ্যে লাগে তখন মানুষের শরীরে ভালো লাগে। ঠান্ডা গরম যেভাবে মুহূর্তের মাধ্যমে মানুষের অন্তরে মানুষের শরীরে প্রভাব বিস্তার করে, নেককার আল্লাহওয়ালাদের সহবতের মধ্যে গেল তাদের রুহানি ফয়েজ মানুষের শরীরে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে। এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া, নেককার আলেম উলামাদের কাছে যাওয়া, তাদের কাছে দ্বীন শিক্ষা করা, আল্লাহওয়ালাদের সাথে বসা, উঠবস করা, এদের সাথে অন্তরের সম্পর্ক রাখা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তোমরা নেককারদের সঙ্গী হও, নেককারদের কাছে যাও, নেককারদেরকে তোমরা বন্ধু বানাও। জালালউদ্দিন রুমি আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে ওনার কবিতাগুলোকে ইংরেজিতে ট্রান্সফার করে বড় বড় ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হয়। এত বড় ব্যক্তি, ওনার কাছ থেকে এলিম নেওয়ার জন্য, ওনার ক্লাসে বসার জন্য বড় বড় দেশের বাদশারা পর্যন্ত দেয় সুযোগ খুঁজতেন ওনার কাছ থেকে একটা ক্লাস, একটা দারস নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। রোম দেশের শিষ্য থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কোন মানুষ ছিল না যে ওনাকে চিনে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জালালউদ্দিন রুমি এত বড় একজন আলেম, জগদ্বিখ্যাত আলেম ছিলেন। উনি ওনার রাজপ্রাসাদের সামনে বসে বসে ছাত্রদেরকে হাদিসের দারাস দিতেন। তার জামানার মধ্যে আরেকজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, যাকে মানুষ পাগল পাগল বলে জানতো, যার নাম হচ্ছে শামস তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হেরা, জালালউদ্দিন রুমি ছিলেন শরীয়তের আলেম, শামস তাবরিজ ছিলেন তরিকত হাকিকত মারিফতের আলেম। শরীয়তের আলেম ঠিকই আছে, তরিকত তাসাউফপন্থী আলেম ছিলেন শামস তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি। এমন কোন প্রকারের ইলম ছিল না যে ইলম সম্পর্কে শামস তাবরিজ জানতেন না। সুবহানাল্লাহ বলেন। শামস তাবরিজ বলে, আল্লাহ তাআলা, আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে আসছি, এবার আমি আমার আমানত তরিকত তাসাউফের ইলমটা কার কাছে জমা রাখবো, এমন একজন ব্যক্তির সন্ধান আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন। শামস তাবরিজ 2 রাকাত নফল নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন। আল্লাহ শামস তাবরিজের সিনার মধ্যে ইলহাম করলেন, তোমার ইলম যদি পৃথিবীর মধ্যে কেউ রাখতে চায় তাহলে একজন ব্যক্তি আছে যার বাড়ি হচ্ছে রোম দেশের মধ্যে, যার নাম হচ্ছে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার দেশে চলে যাও, একমাত্র সেই পারবে তোমার ইলমটা ধরে রাখার জন্য। শামস তাবরিজ আর দেরি করলেন না, নিজের দেশ ছেড়ে চলে আসলেন। রোম শহরের মধ্যে এসে দেখে জালালউদ্দিন রুমি উনি ওনার রাজমহলের সামনে হাজার হাজার আলেমকে নবীদের হাদিস খুলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিস শরীফ পড়াচ্ছেন। শামস তাবরিজ এসে মুহূর্তের মধ্যে কিতাবটা বন্ধ করে দিছে। এই বেটা কি পড়াস, তোর পড়া তো হয় না। আচ্ছা, এখন একজন মুসল্লি এসে আমার মাইকটা নিয়ে যদি বলে, এই ইমাম সাহেব কি বয়ান করেন, আপনার বয়ান তো হয় না, আমার কি রাগ উঠবে না? জালালউদ্দিন রুমি একটু রাগ করলেন, বলে পাগল কত কিছুই করে, কিতাবটি তিনি খুলে আবার পড়া শুরু করে দিলেন। শামস তাবরিজ দ্বিতীয়বার আবার আসলেন, কিতাব বন্ধ করে বললেন, বেটা আমি কি তোকে বলি নাই তোর পড়া ভুল হয়, তুই কি পড়াস, তোর পড়া হয় না। জালালউদ্দিন রুমি তিনি রাগ করলেন না, আবার কিতাব খুলে পড়া শুরু করে দিলেন। তৃতীয়বারের মাথায় শামস তাবরিজ এসে কিতাব বন্ধ করে 2টা কিতাব আগুনের মধ্যে আর 2টা কিতাব পানির মধ্যে ফেলে বললেন, আমি কি বলি নাই তোর পড়া হয় না, তুই তোর পড়া বন্ধ কর। জালালউদ্দিন রুমি রেগে গেলেন, পাগল কি করছো তুমি, রাসূলুল্লাহর কিতাব আল্লাহর কোরআন তুমি পানির মধ্যে ফেলে দিলা।
এবার শামস তাবরিজ কারামত দেখানো শুরু করে দিল। শামস তাবরিজ বলে, জালাল তুমি রাগান্বিত হয়ে না, যদি তোমার কিতাব তোমার প্রয়োজন হয় তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার কিতাব বের করে দিচ্ছি। শামস তাবরিজ আগুনের দিকে ইশারা করলেন, আগুনের ভেতর থেকে কিতাবগুলো বের হয়ে আসলো। পানির মধ্যে ইশারা করলেন, পানির ভেতর থেকে কিতাব বের হয়ে আসলো। জালালউদ্দিন রুমি দেখলেন জ্বলন্ত অঙ্গার, এক চুল পরিমাণ আগুন জ্বালাতে পারে নাই। পানির মধ্যে ফেলে দিল, একটা ফোঁটা পানি পর্যন্ত কিতাব স্পর্শ করতে পারে নাই। আবার জালালউদ্দিন রুমি চিন্তায় পড়ে গেল, কিরে একা আবার কোন তৎকার গিয়া, যে জ্ঞান যে এলেমে কিতাব আগুনের মধ্যে পুড়ে না, পানি স্পর্শ করে না, এই জালালউদ্দিন রুমি উনি ওনার রাজমহল ছেড়ে দিয়া শুরু করছে পাগলার দিকে যাত্রা। শামস তাবরিজ কারামত প্রকাশ করে আর অপেক্ষা করলেন না, শুরু করে দিলেন জঙ্গলার দিকে রওনা, চলে গেলেন পাহাড়ের মধ্যে। জালালউদ্দিন রুমি হাজার হাজার ছাত্রকে বসাইয়া শুরু করে দিলেন শামস তাবরিজের দিকে রওনা, চলে গেলেন পাহাড়ের মধ্যে। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন থাকার পর শামস তাবরিজ আর অন্তর থেকে এলেমটা জালালউদ্দিন রুমির সিনার মধ্যে ঢেলে দিলেন। এবার রুমির যে ছাত্রগুলা ছিল তারা বলে, ওই পাগলা আমাদের হুজুরকে তাবিজ করে ফেলেছে, ওই পাগলা আমাদের হুজুরকে তাবিজ করে ফেলেছে, ওই পাগলাকে আমাদের হত্যা করতে হবে। ছাত্রগুলা সুযোগ খুঁজলো, কোনোভাবে শামস তাবরিজকে মারতে পারলো না। একদিন তারা সুযোগ পেয়ে শামস তাবরিজের পিছন দিক দিয়ে তারা তরবারি দিয়ে আঘাত করলেন। শামস তাবরিজের দেহটা মাটির মধ্যে পড়তে পড়তে আমার আল্লাহ তাআলা তার লাশটা গায়েব করে ফেললেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গার মধ্যে শামস তাবরিজের লাশ বা কবরস্থান খুঁজে পাওয়া যায় না। যারা তাসাউফপন্থী, ওনারা যদি তার লিখিত কিতাব মাসনবী রুমি শরীফ যদি না পড়ে, তাহলে তারা তাসাউফের ক পর্যন্ত বুঝবে না। একটা কিতাব লিখছে মাসনবী রুমি শরীফ, ওই কিতাবটা যদি কোনো পীর মাশায়েখ যদি না পড়ে, তাহলে এরা তাসাউফ কি জিনিস, তরিকত মারেফত কি জিনিস তার আকারও বুঝবে না। পুরা বিশ্বের মানুষ ওই কিতাবটা পড়ে, আলেম ওলামারা পড়ে, যারাই পড়ে তাদের মস্তক নত হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, জালালউদ্দিন রুমি ছিলেন শরীয়তের এলেম। ততক্ষণ পর্যন্ত তিনি এলেমের মজা পাই নাই যতক্ষণ পর্যন্ত শামস তাবরিজকে উনি মুর্শিদ না বানাইছে, সহবতের মধ্যে না গেছে। শরীয়তের যারা এলেম অর্জন করে, এরা যদি কোনো তাসাউফের জ্ঞান যদি না পায়, তাদেরকে অহংকার থাকে। যখন কোনো প্রজ্ঞা পীর মাশায়েখের দরবারে যায়, যখন তাদের সহবতে বসে, তাদের আল্লাহর ওলির সিনার ফায়েজ যখন তার সিনার মধ্যে যায়, তখন আস্তে আস্তে তার অন্তর থেকে অহংকার দূরে সরে সে মাটির মানুষ হয়ে যায়। আমার ভাইয়ের, এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে যেতে হবে। কাদের সহবতে? যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে বিশেষ বিশেষ ক্ষমতা দান করেন। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলে, যদি কোনো মানুষ ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে, আল্লাহ এক পর্যায়ে তাকে মহব্বত করতে শুরু করেন। আর আল্লাহ যখন তাকে মহব্বত করতে শুরু করেন, আল্লাহ তার কান হয়ে যায়, ওই কানে সে শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ তার মুখ হয়ে যায়, ওই মুখে সে কথা বলে। আল্লাহ তার চোখ হয়ে যায়, আল্লাহর চোখে সে দেখে। আল্লাহ তার পা হয়ে যায়, আল্লাহর পায়ে সে হাঁটে। আল্লাহর দেওয়া নিয়ামতে সে সব কিছু করে। অর্থাৎ আল্লাহ তার শরীরে, তার কানে, তার চোখে, তার করণে এমন এমন কিছু রহমত ঢেলে দেন, তখন আল্লাহর বান্দার পাওয়ার শক্তি অনেক বেড়ে যায়। এক পর্যায়ে তারা পশু পাখির ভাষা পর্যন্ত বুঝে। জালালউদ্দিন রুমি উনি উনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। এক ব্যক্তি এসে এক আল্লাহর ওলিকে বললেন, আল্লাহর ওলি, আপনি জানি আপনি আধ্যাত্মিক জগতের আলেম, আল্লাহ আপনাকে বিশেষ বিশেষ ক্ষমতা দিয়েছেন, আপনি পশু পাখির ভাষা পর্যন্ত আপনি বুঝেন। ও আল্লাহর ওলি, আপনি আমাকে এমন বিদ্যা শিখাইয়া দেন যেন আমি পশু পাখির ভাষা বুঝতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, যুবক, এটা বড় কঠিন
জিনিস, এই ভাষা শিক্ষা করলে তুমি বিপদের মধ্যে পড়ে যাইবা। সে বলে বিপদের মধ্যে পড়ি আর মুসিবতের মধ্যে পড়ি, এই ভাষা আমার শিক্ষা করতে হবে। এবার আল্লাহর ওলি বললেন, যুবক তুমি বিপদে পড়ে যাবা। সে বলে, না হুজুর, বিপদের মধ্যে আমি পড়বো না, আপনি আমাকে সেই যোগ্যতা, সেই ভাষার জ্ঞান আপনি আমাকে শিক্ষা দেন। হুজুর তাকে কিছু আমল দিলেন এবং তাকে মুরাকাবা মুশাহাদা করতে দিলেন। আল্লাহর ওলির দরবারের মধ্যে কয়েক মাস থাকার পর এবার সে পশু পাখির ভাষা বোঝা শুরু করছে। পুরাটা না শিখে যখন একটু একটু বুঝছে, সে চলে গেছে বাড়িতে, তার আর প্রয়োজন নাই। এবার সে রাস্তা দিয়ে হাঁটলে পশু পাখি যখন ডাকে তখন সে শুনে বোঝে। সুবহানাল্লাহ। একদিন সে জোহরের সময় জোহরের নামাজ পড়ে খাবার খেতে বসবে। খাবার খাওয়ার সময় ঘরের বারান্দার মধ্যে বসে বসে খাবার খাচ্ছে। দুইটা কুকুর আসলো। ওই ব্যক্তিটা কুকুরকে কয়েকটা খাবার দিলেন। দুই কুকুরের এক কুকুর সব খাবার খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পর দ্বিতীয় কুকুরটা বলে, বন্ধু আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, বাড়ির মালিক দুইজনকে খাবার দিছে, তুমি কেন একা খেয়ে নিলা, তার কারণটা কি? এবার প্রথম নম্বর কুকুর বলে, তুমি রাগ করো না, 2 দিন পর আমাদের বাড়িওয়ালার একটা গরু আছে, ওই গরুটা মারা যাবে। মারা যাইবার পর ওই গরুটা যখন বাড়ির মালিক জমিনের মধ্যে রেখে আসবে, আমরা 2 বন্ধু মিলে পেট ভরে খাবো। এবার আল্লাহর ওলি বুঝে লাইছে, দেখছো আমার গরু মরবে আর কুকুর ষড়যন্ত্র করে আমার গরুর গুস্তারা খাবে। সে কি করছে, গরুটা বাজারে না বিক্রি করে দিছে। আমার ভাইয়েরা, বিক্রেতার কাছ থেকে ক্রেতা গরুটা কিনে নিয়ে গেল। 2 দিন পর ক্রেতার বাড়িতে গরুটা মারা গেল। আবার কয়েকদিন পর বাড়ির মালিক আবার খাবার খাওয়া শুরু করলো। 2 কুকুর আসলো, আবার কুকুরদেরকে খাবার দিল। আবার 2 কুকুরের এক কুকুর সব খাবার খেয়ে শেষ করে ফেললো। দ্বিতীয় নম্বর কুকুর বলে, বন্ধু আজকে তুমি খেয়ে ফেললা, তার কারণটা কি? কুকুর বলে, বন্ধু তুমি রাগ কইরো না, রাগ কইরো না, কয়েকদিনের মধ্যে আমাদের বাড়ির মালিকের গাধাটা মারা যাবে। ওই গাধা যখন বাড়ির মালিক জমিনের মধ্যে রেখে আসবে, আমরা পেট ভরে খাবো। এবার বাড়ির মালিক তো দেখছো আমার গাধা মরবো, আমি বুঝে লেছি। সে তো জানে, সে ভাষা বুঝে। কি বুঝে? সে কি করছে, গাধাটা নিয়ে বিক্রি করে দিচ্ছে। আর কয়েক মাস পর আবার আল্লাহর ওলি খাবার খেতে বসলেন। বাড়ির মালিক যখন খাবার খেতে বসলেন, 2 কুকুর আসলো। 2 কুকুর আসার পর সে কিছু খাবার দিলেন। আবার প্রথম নাম্বার কুকুরটা খাবার খেয়ে ফেলে দিল। দ্বিতীয় নাম্বার কুকুরটা এখনো খাবার খাই নাই। দ্বিতীয় নাম্বার কুকুর বলে, আজকে তুমি আমার সাথে প্রতারণা করছো, আমার খাবার তুমি খেয়ে ফেলেছ। এবার প্রথম নাম্বার কুকুর বলে, তুমি রাগ করবা না, কারণ কয়েকদিন পর আমাদের বাড়ির মালিক মারা যাবে। প্রথম কইছে মারা যাইব গরু, সে বিক্রি করে দিছে। দ্বিতীয়বার বলছে মারা যাইব গাধা, সে মরবার আগে বিক্রি করে দিছে। এবার তৃতীয়বার কুকুর বলে বাড়ির মালিক মারা যাবে। এবার দ্বিতীয় নম্বর কুকুর বলে, বাড়ির মালিক যদি মারা যায় তাহলে আমাদের কি লাভ হবে? প্রথম নম্বর কুকুর বলে, বাড়ির মালিক যদি মারা যায় তাহলে কয়েকদিন পর বাড়ির মানুষ বাড়ির মধ্যে ভালো খাবারের আয়োজন করবে, বড় সবাই করবে, আমরা 2 বন্ধু মিলে গরুর হাড় যেগুলা পেট ভরে খাবো। এবার তো তার ভিতরের পানি নাই, কিরে কইল কি, আমি নাকি মারা যাব। চলে গেছে আল্লাহর ওলি দরবারে। ও আল্লাহর ওলি, এমন কি যোগ্যতা, কি জ্ঞান আমাকে শিক্ষা দিলেন। আমার প্রথম গরুটা বলছে মারা যাবে, বিক্রি করে দিলাম। দ্বিতীয়বার বলছে আমার গাধা মারা যাবে, গাধা বিক্রি করে দিলাম। এবার তো কুকুর বলে আমি নাকি মারা যাব। এখন আমাকে বাঁচাইবার কোনো পদ্ধতি আছে কিনা? আল্লাহর ওলি বলে, না না, কোনো পদ্ধতি নাই, কারণ তোমাকে বাঁচানোর পদ্ধতি ছিল, তুমি নিজের হাতে পদ্ধতিগুলা শেষ করে দিছো। আমি তোমাকে বলেছিলাম এইটা অনেক বড় ধরনের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। এই জ্ঞান সবাই বুঝে না, সবাইকে আমার আল্লাহ দেয় না। তুমি দূর করে জ্ঞান শিক্ষা করেছো। শোনো, আমার আল্লাহ তাআলা তোমার প্রথম গরুটাকে হত্যা করে আল্লাহ চেয়েছিল তোমার হায়াতের মধ্যে বরকত দিতে। তুমি গরুটা মরার আগে গরুটা বিক্রি করে দিছো। তারপর আমার আল্লাহ চেয়েছিল তোমার গাধাকে হত্যা করে তোমার হায়াত বৃদ্ধি করার জন্য। তুমি চালাকি করে তুমি গাধা পর্যন্ত বিক্রি করে দিছো। এবার তোমাকে বাঁচানোর মতো কোনো পদ্ধতি
আর পৃথিবীর জমিনের মধ্যে না। আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এমন বিশেষ বিশেষ কিছু ক্ষমতা, কিছু গুণ দিয়ে থাকেন যেগুলো আওয়ামের মধ্যে পাবেন। একজন নেককার আল্লাহ ওয়ালাদের দরবারে যখন যাবেন, তার কাছে যখন বসবে, সে আপনাকে অনুমান করে ফেলবে সিনা শক্তি দিয়া। কি শক্তি? ভালো ডাক্তারের কাছে গেলে অনেক ডাক্তার কিন্তু অনুমান করে বলে দেয় তোমার এই সমস্যা, বলে দেয় না? ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে গেলে যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে আল্লাহ মারিফতের নূর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, তারাও তোমাকে ওজন করে তোমার সম্পর্কে অনেক গায়েবী কথা বলে দিবে, যে কথাগুলো তোমার সাথে সবগুলা মিলে যাবে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন না। একজন ডাক্তার যখন ডাক্তারি শিখে, সেও কিন্তু ইন্টার শেষ করার পর 4 থেকে 5 বছর সে ডাক্তারের পিছনে কাজ করে, নার্সিং করে। নার্সিং কিভাবে সেলাইতে হবে, কিভাবে অপারেশন করতে হবে শিখে না? 4 বছর শিখার পর সে ডাক্তার হয়। শুধু বই পড়ে ডাক্তার হওয়া যায় না, ঠিক শুধু কোরআন হাদিস পড়ে আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে আপনার যেতে হবে। শায়েখ আহমদ কবির রেফাই 550 হিজরির ঘটনা। শায়েখ আহমদ কবির রেফাই, যিনি নবীদের বংশের লোক ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আলেম ছিলেন, দুনিয়ার সমগ্র আলেম উনাকে পছন্দ করতে, ওনার জন্য পাগল ছিল। আমার ভাইয়েরা, জীবনের শেষ পর্যায়ে শেখ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে প্রবেশ করে ফেললেন। তার সাথে একজন নয়, 2 জন নয়, 10,000 আলেম ছিলেন। এবার বলেন, যদি ওনার সাথে 10,000 আলেম থাকে, আওয়াম মানুষ কতগুলো আছে? লক্ষ লক্ষ আলেম উলামা, সাধারণ পাবলিক নিয়ে উনি গেলেন নবীর রওজা জিয়ারত করার জন্য। এবার নবীর রওজার সামনে যাইয়া পাগলের মতো চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে নবীজিকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজিকে সালাম দেয়। নবীর রওজা থেকে কোনো জবাব আসে না, সালামের উত্তর আসে না। শায়েখ আহমদ কবির রেফাই চিন্তা করতে লাগলেন, নবীজির 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রতিদিন নবীর রওজার সামনে যায় সালাম দিতেন। আমার নবীজির রওজা থেকে সালামের জবাব দিতেন। একটু সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার শায়েখ আহমদ কবির রেফাই বলে, আল্লাহ নবীজি, আমি জানি আমি খারাপ মানুষ, আমি জানি আমি গুনাহগার, এই জন্য আপনি আমার সালামের জবাব নিচ্ছেন না। ও নবীজি, আজকে আমি কিছুটা সময়ের জন্য আপনার নাতি হাসান আর হুসাইন হয়ে গেলাম, আর আপনি কিছুটা সময়ের জন্য আমার নানাজি হয়ে গেলেন। এবার আপনি আমার সালাম কবুল করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, শান্তি রহমত বর্ষিত হোক আমার নানার উপর। সুবহানাল্লাহ। রওজা থেকে উত্তর দিচ্ছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, আমার নাতি তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার শেখ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে রওনা করে না। মানুষ বলে, হুজুর আপনি বাড়ির দিকে রওনা করেন না কেন? বলে, আমি বাড়িতে যাব না, কারণ বাড়ির মধ্যে গেলে মানুষ আমার সাথে মুসাফা করবে, কুলাকুলি করবে বরকত নেওয়ার জন্য। আমি তো বরকত বলতে কিছুই পাই নাই, আমি তো এখন পর্যন্ত বরকত কিছুই পাই নাই, আমি মানুষকে বরকত কি দিব? এই কথা বলে তিনি রওজার সামনে অজর করে কান্না শুরু করে দিলেন। আমার রাসূল স্বয়ং রওজা থেকে হাত বাড়ায় দিলেন মুসাফা করার জন্য। ভাইরা আমার বন্ধুরা, এই জন্য যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান, যদি আপনি নবীর জন্য হয়ে যান, তাহলে আল্লাহ এবং নবী আপনার জন্য হয়ে যাবে। এই জন্য আমি বলি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে এই মর্যাদা আপনি কোনোভাবে অর্জন করতে পারবেন